কেউ একজন জিজ্ঞেস করেছিল যে গাছে মানে সরাসরি গাছে অর্কিড লাগানোর সমস্যা হবে কি না। হ্যাঁ, তো আমি আর এই আম গাছটি আমি নিজের হাতে বনসাইয়ের মতন করেছিলাম। আম গাছটির বয়স মোটামুটি 7 বছরের উপরে। আপনারা দেখলে বুঝবেন, কিন্তু অনেক বড়। হ্যাঁ, আপনার এই বাকলগুলো দেখলে বুঝবেন, হ্যাঁ ডালগুলো দেখলে বুঝবেন এটার বয়স মোটামুটি অনেক। হয়তো গাছে একটু ছোটো সাইজেরই, কিন্তু হ্যাঁ একটু সিস্টেমেটিকলি এটা একটু বনসাইয়ের মতন করার ট্রাই করছি আর কি। তো করার পরে মোটামুটি অনেক আম হইতো। তো ছাদে আম গাছ লাগানোর একটা নিয়ম হচ্ছে, একটা গাছ ফল গাছ 4-5 বছরের বেশি ছাদে রাখা ঠিক না। সো এটার বয়স মোটামুটি আমার অনেক 7-8 বছরের উপরে আছে। তো আমি ভাবলাম যে যেহেতু এত বছর রাখা ঠিক না, আর ফলও আমার একটু কমে গেছিলো, তো তখন ট্রাই করলাম, ভাবলাম যে আমি এটাতে অর্কিড বা নাহিদ ভাই যে আমাদের গ্রুপের অ্যাডমিন, উনি বললো যে সামু এটার মধ্যে তুই অর্কিড লাগাই দেখ। তো নাহিদ ভাই সহকারে আমি সহকারে দুজনেই, মূলত নাহিদ ভাই আমাকে প্ল্যানিংটা দিছে, লাগানোর মোটামুটি সবটা দেখছে, আমি সহযোগী হিসেবে ছিলাম। তো এই গাছটা মোটামুটি আমরা দুজনে মিলেই অর্কিড ফুলে স্থাপন করি। প্রথমে আমরা ফক্সটেল দিয়ে শুরু করি, ফক্সটেল লাগাই, ফক্সটেল ফুল আসার পরে আমার মোটামুটি টবে যখন ফক্সটেল ছিল তখন ফুল আসতো না, এটাতে দেওয়ার পরপরই আমরা প্রথম বছরে আমি ফুল পাই। তারপর আস্তে আস্তে এটা ছড়িয়ে যায়। এর মধ্যে এখানেও অর্কিড ছিল, এর মধ্যে আলেনানুকে এখান থেকে অর্কিড দেওয়া হয়েছে। তারপরে আমি আরও কিছু অর্কিড লাগাই, যেমন এটা, তারপরে হয়া লাগাই, এই যে হয়াটা, হ্যাঁ আমার গাছের সাথে মোটামুটি মিশে গেছে। এই যে ফুল আসছিল এখানে, ফুলের কলি, তারপরে এই যে তারপরে এই হয়া, আমি হয়া প্রতিস্থাপন করি অনেক দিন। তারপরে এখন আবার ট্রাই করতেছি আপনার এই গাছটা পাতাবাহারের মতন, চেষ্টা করতেছি এটাকেও এটার মধ্যে অ্যাড করা যায় কি না, আমি শিওর জানি না পারা যাবে কি না, তারপর আমি ট্রাই করতেছি। তারপরে এখানে আছে ডান্সিং লেডি, আছে এই যে ডান্সিং লেডি সবার পরিচিত। তারপরে এখানে আবার আছে আপনার মোটামুটি অনেক গাছের নামই আমার মনে নেই। হ্যাঁ এইটা এই সম্ভবত নামটা খেয়াল নেই আমার। তারপর এই গাছটাও আছে, এটা অর্কিড। হ্যাঁ, তারপর মোটামুটি অনেক অর্কিডই এখানের মধ্যে লাগানো হয়েছে। হ্যাঁ, এখন অনেকে জিজ্ঞেস করছিলেন যে ফল হয় কি না অর্কিড লাগানোর পরে। আমি বলতে পারি যে অর্কিড লাগানোর পরে গাছের হায়াত মোটামুটি 50%-এর থেকে একটু কম হবে, ধরি 30-35% নাই। এক কথায় যে অর্কিড লাগানোর পরে আমার এত পার্সেন্ট ড্যামেজ গাছটা, কারণ এটা তো এই অর্কিড গাছ থেকে আপনার খাবার সংগ্রহ করে, সো এটা অনেকটাই ড্যামেজ। কিন্তু তারপরও ফল একটা 7-8 বছরের গাছে মোটামুটি সারা বছরই 1-2টা ফল থাকা মানে অনেক কিছু। যেমন এইখানে ফল আছে, হ্যাঁ তারপরে এখানে আবার ছোট ফল আছে, তারপরে এখানেও ফল আছে, হ্যাঁ তারপরে এখানেও ফল আছে। একটা 7-8 বছরের গাছে 4-5টা ফল সবসময় থাকা, এর চেয়ে বেশি কিছু হতে পারে না। তারপরে এখানে আছে ফুল, তারপরে এখানে আছে ফুল, হ্যাঁ মোটামুটি অনেক ভালো ফুল আছে। আপনারা যারা অর্কিড লাগাতে চান তাদের নিয়ে একটা আলাদা একটা ভিডিও করব, যারা এইভাবে আমার মতন অর্কিড লাগাতে চান কীভাবে লাগাবেন কী করবেন। হ্যাঁ, একটা মজার বিষয় হচ্ছে আমার এই যে বনসাইটা, এই বনসাইয়ের মধ্যে আমি অর্কিড লাগিয়েছি, এই যে দেখেন এই যে অর্কিড লাগিয়েছি। হ্যাঁ, তারপরে এইটার মধ্যে লাগানোর ইচ্ছে আছে, বনসাইয়ের মধ্যেও লাগিয়ে দেখলাম যে ফল 12 মাসে এটা কটামটা। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আমি দেখাবো কীভাবে প্রতিস্থাপন করবেন বা লাগাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার এইটা দেখেন, পানিতে আমার আছে, গাছটা দেখেন কতটা সতেজ, কতটা সবুজ, দেখেন কতটা সবুজ হয়াটা, এই যে পানির মধ্যে আছে হয়াটা, এটা আমি শুধু এইভাবেই লাগাইছি, দেখেন কতটা সবুজ, কতটা সতেজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো।